সম্প্রতি আমি একটা গল্প শুনেছি। সেই গল্পটি শুনলে আপনারা হয়তো আর কখনোই নিজেদের মূল্যহীন বা ছোট মনে করবেন না। একদিন এক মোটিভেশনাল স্পিকার এক সেমিনারে গিয়ে বক্তব্য দেওয়ার সময় একটি ঘটনা ঘটান। তিনি হঠাৎই পকেট থেকে একটি 500 টাকার নোট বের করে বললেন, এই 500 টাকার নোটটি কে কে নিতে চান? তখন সকলেই হাত তুললেন। তারপর তিনি ওই নোটটিকে হাতের মধ্যে নিয়ে একেবারে দুমড়ে মুচড়ে তারপর তিনি সবার উদ্দেশ্যে বললেন, এইবার এই 500 টাকার নোটটি কে কে নিতে চান? তখনও সকলেই হাত তুললেন। তারপর তিনি ওই যে দুমড়ানো মোচড়ানো 500 টাকার নোটটিকে পায়ের নিচে মারিয়ে বালি লাগিয়ে বললেন, এইবার কে কে নিতে চাও এই 500 টাকার নোটটি? তখনও সবাই হাত তুললেন টাকাটি নেওয়ার জন্য। এবার তিনি বললেন, কেন আপনারা নোংরা লাগা মুচড়ানো দোমড়ানো নোটটি নিতে চান? তখন সবাই বললেন, মানলাম নোটটিতে নোংরা লেগেছে, দুমড়ে গেছে মুচড়ে গেছে, বালি লেগে আছে, কিন্তু নোটটির মূল্য তো কমেনি। চকচকে অবস্থায় নোটটি যেমন মূল্যবান ছিল এখনো সেরকম মূল্যবান রয়েছে। মানুষের জীবনটাও ঠিক এমনই। মানুষের জীবন অনেক মূল্যবান। সেই জীবনে ঝড় ঝাপটা ঝামেলা বিপদ সবকিছুই আসবে। আর এই ঝড় ঝাপটা ঝামেলা বিপদ আসার মানে এই নয় যে মানুষের জীবনের মূল্য কমে গিয়েছে। বিপদকে উপেক্ষা করে, এই ঝড় ঝাপটা ঝামেলাকে উপেক্ষা করে তোমাকে তোমার লক্ষ্যে পৌঁছতে হবে। আর লক্ষ্যে পৌঁছতে গেলে তোমাকে পরিশ্রমী হতে হবে আর চেষ্টা চালিয়ে যেতে হবে। তাহলেই সেই মূল্যবান জীবনের সাফল্য আপনার কাছে ধরা দেবে। আর যারা আপনাকে মূল্যায়ন করার, তারা ঠিকই আপনাকে মূল্যায়ন করবে। লেখা সংগৃহীত, কণ্ঠে মুন্না পটিদার মালি।